Pebbles Live. বালাসনা। বালাসনা হলো চাইল্ড পোজ। তো বাচ্চারা যেভাবে করে এটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই ইজি, কিন্তু বড়দের ক্ষেত্রে সত্যিই কঠিন। তো যদি সেটা জানতে চাও এটা কিভাবে করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা শিখে নাও। বালাসনা করতে গেলে প্রথমে হাঁটুর উপর বসো, তারপরে বেন্ড হয়ে মাথাটা মাটিতে ঠেকাও, বডিটা যাতে ফুল একদম নিচের দিকে কিছু না কিছুতে মাটিতে ঠেকে থাকে সেইভাবে। এরপরে হাত দুটো পিছনের দিকে নিয়ে গিয়ে পায়ের আঙুলগুলো ধরার চেষ্টা করো। এটা প্রথম করতে একটু ডিফিকাল্টি লাগবে। যদি ডিফিকাল্ট লাগে তাহলে পেটের উপর পিলো দেবে আর হাত দুটো যত দূর যায় তত দূর আনার চেষ্টা করবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু ডায়রিয়া যদি থাকে বা পেটে ব্যথা যদি থাকে বা আমাদের মাসিক যদি হয় তাহলে এটা হালকাভাবে করাই বেটার। বালাসনের উপকারিতা, এর অনেক উপকারিতা আছে। তোমাদের যদি এক্সারসাইজ করতে গেলে একটু স্ট্রেচ বা করতে গেলেই অলস লাগে তাহলে এটা অবশ্যই উপকারী, কারণ এটা ফ্যাটিক বা স্ট্রেস লেভেল দূর করতে খুবই সাহায্য করে। এছাড়াও আমাদের ফুল বডির মধ্যে এনার্জি পাওয়ার খুব বুস্ট করে। তাছাড়াও আমাদের ফুল বডির মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়ায়, লিগামেন্ট এবং জয়েন্টের মধ্যে যেসব ফ্লেক্সিবিলিটি থাকে সেটাও বাড়ায়। তাছাড়া আমাদের হেডেকও দূর করে আর মাথার মধ্যে মানে আমার ব্রেনটাকে অ্যাক্টিভ রাখে। তো এটা অনেক উপকারিতা আছে, স্পেশালি আমাদের বডিটাকে চনমনে রাখে। বালাসনা বাচ্চারা ইজিলি করতে পারে, কিন্তু বড়দের ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে কারণ আমরা অভ্যেস করি না। কিন্তু এর উপকারিতা অনেক, সেই জন্যই বাচ্চারা করতে পারে আর তাদের ন্যাচারালি সেটা দেওয়া হয়। তো এর উপকারিতা যদি পেতে চাও আর সুস্থ সবল থাকতে চাও তাহলে অবশ্যই করো এটা ঘরে, আর আমাকে অবশ্যই জানাও যে তোমরা কেমন ফিল করছো। আই এম শিওর যে তোমরা আরো অ্যাক্টিভ ফিল করবে আর আরো বেশি করে কাজ করতে পারবে। মার্জারিয়াসন। মার্জারিয়াসন এর চলতি নাম হলো ক্যাট পোজ, তোমরা শুনে থাকবে। তো সেটাই আমি তোমাদের আজকে শেখাবো। বসে থেকে তারপরে উল্টোভাবে হাত আর হাঁটুর উপর ভর করে বসো। তারপরে মুখটা যেহেতু নিচের দিকে থাকবে তো পিঠটা উপর দিকে যতটা সম্ভব তুলেও, যেরকম বেড়ালে করে না মাঝে মাঝে, সেইভাবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পেরে যাবে কেমন ভাবে করতে হবে। এর উপকারিতার মধ্যে প্রধান হলো এটা আমাদের মাসেলগুলোকে স্ট্রেঞ্চ করে, ব্যাক এক রিলিফ করে, এছাড়া মাইল্ড স্ট্রেসও দূর করে,
তাছাড়া ডাইজেস্টিভ সিস্টেমে যেসব অর্গানগুলো থাকে সেগুলোকে হেলদি রাখতে সাহায্য করে, ব্লাড সার্কুলেশন বাড়ায় আর ফুল বডির স্ট্রেংথেও সাহায্য করে। এছাড়া হাত এবং পায়ের স্ট্রেংথও বাড়ায়, সেটা তোমরা বুঝতেই পারছো। তো তোমরা আজকে কি আসন শিখলে? মার্জারি আসন, আর জেনে নিলে তার উপকারিতাও। তো তোমরা যদি এর উপকারিতা পেতে চাও, কিভাবে আমি করেছি সেটা দেখে নাও, আর তোমরা সেটাকে ফলো করে তোমরাও শুরু করো ঘরের মধ্যে, আর আমাকে জানাও কেমন লাগলো, তোমাদের উপর কেমন ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটাও জানিও। সাইড লাঞ্জ, স্কন্দাসনা। আজকে আমরা তোমাদের কাছে একটা নতুন আসন নিয়ে এসেছি, সেটা হলো স্কন্দাসনা। সেটা কিভাবে করতে হয় জানতে হলে আমার ভিডিওটা দেখে নাও আর আমাকে ফলো করো আর বাড়িতে করো। এটা করতে গেলে প্রথমে তোমরা পা ফাঁক করে দাঁড়াও, তারপরে এক সাইডে পুরো বসে পড়ো, আর একটা পা ফুল স্ট্রেচ ভাবে থাকবে, আর দুটো হাত দুটো পায়ের এই হাতটাকে ধরো, এইভাবে ধরো। এইভাবে এটা করতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি, দুদিকেই করতে হবে। তোমরা কিভাবে করতে হয় দেখে নাও। আমরা জেনে নিলাম এই আসন কিভাবে করতে হয়, তো চলো জেনে নিই তার উপকারিতা কি কি। এই আসন আমাদের বডির ক্ষেত্রে কোর যে স্ট্রেংথ বাড়াতে খুবই সাহায্য করে, কেননা যখন আমরা এভাবে পা স্ট্রেচ করে একদিকে বসি তখন আমাদের কোর স্ট্রেংথ দিয়েই সেটাকে উঠতে হয়। তো সেই জন্য বডির ফ্লেক্সিবিলিটি খুবই বাড়ায়, আমাদেরকে চটপটে আরও বেশি দ্রুত করে তোলে। তাছাড়া আমাদের পা এবং কোমরের ফ্লেক্সিবিলিটি খুবই বাড়ায়, মেরুদণ্ডের নমনীয়তা বজায় রাখে, আর আমাদের ফুল বডি স্ট্রেচিংয়েও হেল্প করে। তো আজকে আমরা কি শিখলাম? স্কন্দাসনা, আর জেনে নিলাম তার উপকারিতা। দেখে নাও তোমরা কিভাবে করতে হয়, আর অবশ্যই আমাকে ফলো করো, সাবস্ক্রাইব করো যদি জানতে চাও আরও অনেক আসন। পিজন পোজ, কপোতাসনা। পায়রা তো দেখেছো, এটা পায়রার মতো কিছুটা লাগে, ওখান থেকেই নামটা এসছে, তো সেই জন্যই এর নাম কপোতাসনা। আমরা জেনে নিই কিভাবে করতে হয়, চলো। কপোতাসনা করতে গেলে প্রথমে হাঁটুর উপর বসো, বডিটাকে পিছন দিকে হেলিয়ে দাও, আর হাতগুলো ভেতর দিকে করে নাও, ফলে যেরকম আর্চের মতো হয় সেই রকমই থাকবে, শুধু বসে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে করতে হয়, তোমরা শিখে নাও। তো তোমরা জেনে নিলে এটা কিভাবে করতে হয়, তো চলো জেনে নি তার উপকারিতাও কি কি। আজকের জীবনে স্ট্রেস তো খুবই, তো সেই স্ট্রেস রিলিফ করতে গেলে এই আসন অবশ্যই করো, কারণ স্ট্রেস রিলিফে এটা খুবই হেল্পফুল। এছাড়াও যেসব খুব বেশি যাদের স্ট্রেস থাকে, অ্যাংজাইটি থাকে, ফিয়ার থাকে,
কোনো বিষয়ে যে কোনো ভয় থাকে সেটাও রিলিভ করতে এটা খুবই সাহায্য করে, আমাদের মেন্টাল পিস আনতে সাহায্য করে। এছাড়া বডি স্ট্রেচিংও খুব ভালোভাবে হয়, অ্যাবডোমিনে এটা খুবই হেল্পফুল এফেক্ট করে। এই আসন আজকের দিনে আমাদের রেগুলার লাইফে খুবই উপকারী। এর উপকারিতা পেতে গেলে তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করো। এটা আমি আমার জন্য বলছি না, সত্যিই তোমাদের লাইফে এটা হেল্পফুল এফেক্ট খেলতে পারে। তো তোমরা এটা অবশ্যই প্র্যাকটিস করো আর আমাকে জানাও তোমরা এর থেকে কোনো উপকার পেলে কি না পেলে। দণ্ডায়মান ধনুরাসন। এখন আমরা করব দণ্ডায়মান ধনুরাসন। আমাকে দেখে তোমরাও শিখে নাও যে কিভাবে এই আসনটা করতে হয়। দণ্ডায়মান ধনুরাসন করতে গেলে বুঝতেই পারছো এটা দাঁড়িয়ে, তো প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে, তারপরে একটা পা উপর দিকে ওঠাতে হবে আর তার সঙ্গে উল্টো হাত উপর দিকে ওঠাতে হবে। যে হাতটা উপর দিকে উঠিয়ে রেখেছো অপোজিট হাতটা দিয়ে সেই পাটা ধরতে হবে আর সেইভাবে এক পায়ে ব্যালেন্স করে দাঁড়াতে হবে। তো আমি দেখাচ্ছি তোমাদের, তোমরা শিখে নাও যে কিভাবে এটা করতে হয়। উপকারিতা, এই আসনের সব থেকে বড় উপকারিতা হলো এটা সেলফ কনফিডেন্স বাড়ায়। তাছাড়া বুঝতেই পারছো এই আসনটা করে কি এটা ব্যালেন্সেও খুব হেল্প করে। এছাড়াও ফুল বডি স্ট্রেচিংয়ে তো হেল্প করেই, বাটাক্সটাকে সুন্দর শেপে রাখে। আর তাছাড়াও আমাদের কনসেন্ট্রেশন বা এনার্জি লেভেল সেটাকে হাই লেভেলের রাখে। এটা খুবই উপকারী আসন। তো তোমরা শিখে নিলে এটা কিভাবে করতে হয় আর জেনে নিলে তার উপকারিতাও। তো এটার উপকারিতা যদি পেতে চাও তাহলে তোমাদের প্র্যাকটিস করতে হবে, অবশ্যই ইগনোর করো না। অবশ্যই এটা তোমাদের সুস্থ সবল রাখতে খুবই সাহায্য করবে। আর তাছাড়া বাইরের জগতে সেলফ কনফিডেন্স বাড়াতেও খুব সাহায্য করবে। তোমরা বলো আসনটা করে কেমন লাগলো। Pebbles Live।